এই হলো ভারত বাংলাদেশ সীমান্ত। পেট্রাপোল এবং বেনাপোলে অমর একুশের প্রস্তুতি চলছে জোর কদমে। কয়েক বছর ধরে নিয়মের জন্য পেট্রাপোলের সীমান্ত তেমন ভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় না। ফলে সাধারণ মানুষ দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারেন না। তবে তাদের আগ্রহের ঘাটতি এতে ঘটে না, কারণ তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে ফেসবুকের মাধ্যমে। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে দুই দেশের মানুষ আগে থেকেই এই দিনের জন্য বিভিন্ন আলোচনা করে থাকেন এবং 21 সকালে এসে তারা এই দিনটাতে সবাই মিলে এখানে আসেন এবং পুষ্পস্তবক দেন শহীদ বেদিতে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পেট্রাপোল সীমান্তে এবং আমার ওপাশে রয়েছে বেনাপোল সীমান্ত। দুই পারেই কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন অধীর আগ্রহে এবং 21 সকালে শহীদ বেদিতে মাল্যদান করার জন্য। 20 তারিখের সকাল থেকেই বনগাঁ সীমান্ত শহরে 21 ফেব্রুয়ারি উদযাপন এক প্রকার শুরুই হয়ে গেছে। আমাদের সাথে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য পরিতেশ বিশ্বাস রয়েছেন, ওনার সাথে কথা বলবো এবং জেনে নেবো যে 21 ফেব্রুয়ারি নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে এবছর। অ্যাকচুয়ালি বাঙালির কাছে 21 ফেব্রুয়ারি একটা বিশেষ আবেগের দিন। দিনটা যেমন বিষাদের তেমন আনন্দের। 21 ফেব্রুয়ারি বিষাদের এইটাই যে পৃথিবীর বুকে আমরা দেখেছি বিভিন্ন অর্থ নিয়ে, ধর্ম নিয়ে, সম্পত্তি নিয়ে, রাজ্য নিয়ে হানাহানি হয়, সেখানে যুদ্ধ ঘোষণা হয়, মৃত্যুবরণ হয়। কিন্তু একটা ভাষার জন্য যে মানুষ প্রাণ দিতে পারে সেটা বাঙালি দেখিয়েছিল। এবং সেই যে বীর শহীদ যারা বাংলা ভাষার জন্য নিজেদের জীবন ত্যাগ করেছিল, সেই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের ইউনিসেফ থেকে সেটা স্বীকৃতি দেওয়া হয়। আমরা পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশে যারা বাংলাভাষী এবং পশ্চিমবঙ্গে যারা বাংলাভাষী সবাই বর্ডারে একত্রে নোমা স্ট্যান্ডে একত্রিত হয়ে বাংলাদেশ থেকে তাদের এমপি আফিল উদ্দিন সাহেব সহ বেনাপোলের মেয়র এবং অন্যান্য মন্ত্রী মহোদয় তারাও আসবেন। এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্যের মন্ত্রী এবং স্থানীয় পৌরসভা, পঞ্চায়েত সমিতি এবং ছয়গড়িয়া পঞ্চায়েতের সব প্রতিনিধি এবং এই অঞ্চলের সমস্ত স্কুলের শিশুরা তারা সেদিন হাজির হবেন। সেদিন আমরা সেই বীর শহীদ যারা বাংলা ভাষার জন্য নিজেদের জীবন ত্যাগ করেছিল তাদের শহীদ বেদিতে আমরা মাল্যদান করব। তার সাথে সাথে আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস, এটা মনে রাখতে হবে, মাতৃভাষা দিবস শুধু বাংলা ভাষার মাতৃভাষা দিবস নয়, এটা সারা পৃথিবীর যত জনগোষ্ঠী আছে, যত মানুষ আছে, সেই জনগোষ্ঠীর মাতৃভাষা হচ্ছে আজকের দিনটা স্বীকৃতি দেওয়া। এবং যে কোনো ভাষায় যে মানুষ যারা কথা বলে, তাদের মাতৃভাষায় যারা কথা বলে, আজকের দিনটা বিশেষ ভাবে তাদের কাছে স্মরণীয়। 21 প্রাককালে বনগাঁ বিএসএফ ক্যাম্পের মোড়ে শহীদ বেদিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে 21 উদযাপন। এখানে বহু স্থানীয় মানুষেরা ভিড় জমিয়েছেন। আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম পেট্রাপোল সীমান্তেও বহু মানুষ ভিড় জমিয়েছেন, তেমন এখানেও বহু মানুষ ভিড় জমিয়েছেন 21 উদযাপন করার জন্য। রয়েছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, ওনার কাছ থেকে জেনে নেব এবছর 21 কিভাবে উদযাপন করছেন। আপনারা জানেন যে এটা ভারত বাংলাদেশ সীমান্ত, একদিকে পেট্রাপোল, একদিকে বেনাপোল। আগামীকাল দুই বাংলার মিলন ঘটবে পেট্রাপোল বেনাপোলের নোমাস ল্যান্ডে। তার আগে জানেন বনগাঁ পৌরসভা মাতৃ উৎসব করে, যেখানে যারা শহীদ হয়েছিল, আমাদের যে বিএস ক্যাম্পের মোড়, অশোকের স্তম্ভের মোড় এখন নাম হয়েছে, সেখানে আমাদের সেই শহীদ বেদিতে আমরা ফুল দিয়ে মোমবাতি জেলে আমরা তাদেরকে সম্মান জানাবো। এবং এখান থেকে গান গাইতে গাইতে আমরা চলে যাব আমাদের ইছামতির নদীর তীরে, যে আমাদের বিবেকানন্দ এবং নিবেদিতা পার্ক আছে, সেখানে সেই ইছামতির তীরে আমরা প্রদীপ জলে ভাসাবো। যারা বাংলার সংস্কৃতি, বঙ্গ সংস্কৃতি, বাংলা ভাষাকে তারা এই সারা পৃথিবীর বুকে আমাদের একটা সম্মান এনে দিয়েছেন, এবং যারা ভাষাকে নিয়ে আন্দোলন করেছিলেন, সেই রফিক শফিক বরকত যারা আছে, সালাম, এদের প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় আমরা 100 প্রদীপ আমরা জলে ছাড়ব। তারপরে বাংলার মুখ্যমন্ত্রী যে এবার একটা ঐতিহাসিক বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্যে, বাঙালির যে গর্ব সেটাকে রাখার জন্যে, যে বাংলার মাটি বাংলার জল শতকণ্ঠে, সেই গানটা সে আমাদের যে আমাদের স্মৃতিসৌধ তৈরির প্যান্ডেল হয়েছে, সেখানে আমাদের বনগাঁর ছেলেমেয়েরা, দিদির পাঠানো যারা শিল্পীরা আছেন, আমাদের যারা শিল্পী এবং দিদির পাঠানো অর্কেস্ট্রা আছে, সেগুলোকে নিয়ে আমরা সেখানে গান শুরু হবে।
দেশমাতৃকার বন্দনা হবে এবং পরপর পরপর বিভিন্ন বনগার শিল্পীরা গান করবেন। দেশমাতৃকা এবং বাংলা ভাষার উপরে তাদের গান চলবে। এবং দিদি, সবথেকে বড় জিনিস, এই যে অনুষ্ঠানটা সামগ্রিক অনুষ্ঠান হচ্ছে, নিয়ন্ত্রণ করছেন কলকাতার কালীঘাট থেকে। তিনি আমাদের যেভাবে করতে বলেছেন আমরা সেইভাবে করছি। আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল 21টা নৌকা, কাগজের নৌকা দিদি তৈরি করেছেন এবং 21টা পদ্মফুল বাংলাদেশে আমরা ওপার বাংলার মানুষের কাছে শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা তাদের হাতে দিয়ে দেবো। এবং থাকছে সেখানে বাংলাদেশের যিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আছেন। তার জন্য দিদি একটা সুন্দর শাড়ি পাঠিয়েছেন, সেই উপহার দেবো। বাংলাদেশের যারা এমপি, এমএলএ, মেয়র যারা আছেন, চেয়ারম্যান এবং যারা প্রতিনিধিরা আসছেন, তাদের জন্য থাকছে শাল, মিষ্টি, আমাদের এই ভাষার স্মারক যেটা আছে স্মারক এবং ফুল। আমাদের সেখানে থাকছে একটা ডায়েরি, মাতৃ কালো ডায়েরি একটা দেওয়া হচ্ছে। এরমভাবে বিভিন্নভাবে তাদের সঙ্গে আমরা সৌহার্দ্য, ভ্রাতৃত্ব বোধ বাড়িয়ে তুলব। যে আমরা বাঙালি, ওপার বাংলার যদি ওদের বাংলাদেশ, এপার বাংলা হচ্ছে ভারতবর্ষ। দেশমাতৃকা রক্ষার জন্য আমরা প্রত্যেকে মিলে করব। এই অনুষ্ঠানে বনগাঁ পৌরসভা আজকে যে অনুষ্ঠানটি করছে, সেটা মনে হয় সারা পৃথিবীর বিখ্যাত অনুষ্ঠান বলে আমার মনে হচ্ছে। হাজার হাজার মানুষের সমাগম। সেখানে একটা সুন্দর নদী, ইছামতি নদী, যেখানে বিভূতিভূষণ দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যকে সারা পৃথিবীতে নিয়ে গিয়েছিলেন। সেখানে তারা বসে লিখেছেন। সেই নদী তীরেই স্মৃতিসৌধের নিচে আমরা সেই স্মৃতি মন্থন করব। বনগাঁর অসংখ্য সাংস্কৃতিক প্রেমী আমার মানুষেরা ভাষা, এই তোমার উৎসবটা ভাষা, পূরণের জন্য হাতে প্রদীপ নিয়ে রঙ্গা ভাষা, বদলা ভাষা, পদযাত্রা শুরু করেছেন। এই অমর পদযাত্রা একুশেকে শ্রদ্ধা দেব, পাঠ পর্যন্ত এবং কথায় গানে কবিতায় মিলে প্রদীপ ভাসাবেন তারা। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ, বনগাঁ পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত ও বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় এবারও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিন আগেই দুদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়ে গিয়েছে কয়েক দফা। নিরাপত্তার দিক খতিয়ে দেখতে পেট্রাপোলে এসে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করেছে জেলা পুলিশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা দেওয়া পোস্টার চারদিকে লাগানো হয়েছে। পেট্রাপোল বেনাপোল সীমান্তের নোমাসল্যান্ডে অস্থায়ী শহীদ বেদি তৈরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁ থানার ইছামতি নদীর ঘাটে 21টি প্রদীপ ও 21টি পদ্ম ভাসানো হয়। নদীর পাশে সুসজ্জিত মঞ্চে স্থানীয় শিল্পীদের উপস্থিতিতে 21শে উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভিড় করেন অসংখ্য মানুষ। 21কে কেন্দ্র করে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা যেন কিছুটা শিথিল। সমস্ত জানলা খুলে যাওয়া, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। বুধবার যেন এই দুই বাংলার মিলন উৎসবের জন্য অপেক্ষা করে আছে। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।